আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আদম আলাইহিসসালামের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের বললেন, হে আমার সন্তানরা, আমার জান্নাতের ফল খেতে ইচ্ছে করছে। তারা ফলের সন্ধানে বের হয়। এমন সময় তাদের সঙ্গে ফেরেশতাদের দেখা হয়। তাদের সঙ্গে ছিল কাফন, সুগন্ধি, কুড়াল ও বেলছা। ফেরেশতারা বলল, হে আদমের সন্তানরা, তোমরা কোথায় যাচ্ছ? কি উদ্দেশ্যে যাচ্ছ? তারা বলল, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন। তখন ফেরেশতারা বলল, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার মৃত্যু হয়েছে। এদিকে হাওয়া আলাইসাল্লাম ফেরেশতাদের দেখে চিনে ফেললেন। তিনি বলেন, তোমরা আমার কাছ থেকে দূরে যাও। আগে আমি তোমাদের মাধ্যমে বিপদে পড়েছিলাম। আমার রবের ফেরেশতা ও আমাদের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও। অতঃপর ফেরেশতারা আদম আলাইসাল্লামের রূহ কবজ করে তারা তাকে গোসল করায়, কাফন পরায় ও সুগন্ধি লাগায়। এরপর তার জন্য লাহদ পদ্ধতিতে খবর কুড়া হয়। তারা তার জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরে রাখে। কবরে মৃতদেহের উপর কাঁচা ইট রেখে তার কবর থেকে বেরিয়ে পড়ে। এরপর কবরের উপর মাটি ছিটিয়ে দেয়। অতঃপর ফেরেশতারা বলে, হে আদম আলাইহিসসালামের সন্তান, এটি তোমাদের সুন্নত। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 21240। আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পর হাওয়া আলাইহিসসালামের ইন্তেকাল হয়। তবে আদম আলাইহিসসালামকে কোথায় দাফন করা হয় তা নিয়ে মত ভিন্নতা রয়েছে। প্রসিদ্ধ 3টি মত হল, নাম্বার 1, ভারতবর্ষের যে পাহাড়ে তাকে নামিয়ে দেয়া হয়েছিল। নাম্বার 2, মক্কার জাবালে আবু কুবাইস। নাম্বার 3, বাইতুল মুকাদ্দাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনায় এসেছে, মৃত্যুকালে আদম আলাইহিসসালামের বয়স হয়েছিল 1000 বছর। আল বিদায়া ওয়ান নিহায়া, আয়াত নাম্বার 1 থেকে 126, 129। উল্লেখিত হাদিসে আদম আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা বর্ণিত হয়েছে। মৃত্যুর সময় জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা করা থেকে বোঝা যায় তিনি জান্নাত ভালোবাসতেন এবং সেখানে ফিরে চাইতেন। আদম আলাইহিসসালামের রূহ কবজ করার পর তার জানাজা, কাফন, দাফন সহ পুরো কাজ ফেরেশতারা আঞ্জাম দিয়েছেন। আর পরবর্তীদের জন্য শিক্ষণীয় করে রাখতে ফেরেশতারা আদম সন্তানদের তা অনুসরণ করতে বলেন। অতএব এ থেকে বোঝা যায় আদম আলাইহিসসালামের যুগ থেকেই মানুষ মারা গেলে কাফন ও দাফনের ব্যবস্থা ছিল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ইসলামিক ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।